হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এখন আমরা চলেছি দীঘাতে। 3টি ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি। এখন বিবাদীবাগ স্টেশন থেকে লঞ্চ পার হয়ে হাওড়া স্টেশনে যাচ্ছি। লঞ্চে বসে সবাই একসঙ্গে সেলফি তুলছে, গঙ্গাকে খুব ভালো করে কাছ থেকে দেখার চেষ্টা করছে। আমরা এখন পার হয়ে যাচ্ছি গঙ্গা নদীর মাঝখান দিয়ে হাওড়া স্টেশন। এপাশে হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু। এবার শেষ করলাম গঙ্গা নদী। ট্রেনে বসে আছি কান্ডারি এক্সপ্রেসে, দীঘাতে যাচ্ছি। পরদিন সকাল সকাল চলে এলাম দীঘা সি বিচে। সবাই একসঙ্গে বসে আছি। আয়েশা বসে আছে, আমির বসে আছে। আমাদের ছোট্ট সোনা কিভাবে ছোট ছোট পায়ে পাথর পথ দিয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে তার বয়স 2 বছরও পড়েনি, অথচ সে পাথরের উপর দিয়ে কিভাবে হেঁটে চলেছে যেটা কল্পনাই করতে পারছি না আমরা। এবার স্নান পর্ব সেরে বিকালবেলা চলে গেলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে ছোট্ট সোনা কিভাবে নেচে নেচে চারিদিকে ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। দেখুন ও কতটা আনন্দে আছে। আমাদের ছোট্ট সোনা আয়েশা খাতুন আনন্দে একেবারে মাতোয়ারা, যেন মনে হচ্ছে ও উড়ে উড়ে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এখানে আরো বসে আছে ছোট ছোট বাচ্চারা, তারাও খুব আনন্দ উপভোগ করছে। শাবনাজ খাতুন, ফারহানা খাতুন, এরা সবাই আনন্দ উপভোগ করছে একসঙ্গে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা খুবই সুন্দর একটা জায়গা। দেখুন ওরা বসে সমুদ্রের দিকে একভাবে তাকিয়ে আছে, সমুদ্রকে দেখছে, ঢেউ দেখছে।
দেখুন আমাদের ছোট্ট সোনা কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে উড়ে উড়ে। এখন ওল্ড দীঘা থেকে আবার প্রস্থান নিয়ে চলে এলাম নিউ দীঘাতে। এবার আমরা সবাই স্নান করার জন্য মোটামুটি তৈরি হয়ে এসেছি। এবার স্নান করতে নামবো। তার আগ মুহূর্তের ছবি। আমরা সবাই একে একে বিশ্ব বাংলার ছবিগুলো নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে নিউ দীঘা থেকে বিকালবেলা আবার আমরা ওল্ড দীঘাতেই চলে আসলাম। এবার আমরা ওল্ড দীঘা ঘুরে এখান থেকে বাড়ি আসার প্রস্তুতি। তো এই পর্যন্ত ছিল আমাদের দীঘা ঘোরার অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।